সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আলোচনা করব প্রায়োরিটি পাস এবং লাউঞ্জ কি, এই দুটো বিষয় নিয়ে। তবে কোন কোন ব্যাংক প্রায়োরিটি পাস দেয়, কোন কোন ব্যাংক লাউঞ্জ কি দেয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব না। মোটা দাগে আলোচনা করব প্রায়োরিটি পাস এবং লাউঞ্জ কি এর পার্থক্য, এটা নিয়ে। আসলে কয়েকজন আমার দর্শক আমাকে এই প্রশ্নটি করেছেন যে আসলে লাউঞ্জ কি আর প্রায়োরিটি পাসের পার্থক্যটা কি। হয়তো আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে যে এই বিষয়টি আসলে এটা প্রশ্ন করার মতো কোনো বিষয় কিনা। আসলে আজকে এই বিষয় নিয়ে খুব সহজ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি এই বিষয়টি কেউ জেনে থাকেন, এই ভিডিওটা বাদ দিতে পারেন, এটা আপনার না দেখলেও চলবে। এটা খুবই সাধারণ কিছু আলোচনা। তবে যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা, যে মূলত প্রায়োরিটি পাস এবং লাউঞ্জ কি, এটার পার্থক্যটা কি। এক কথায় তেমন কোনো পার্থক্য নেই। মূল কথা হচ্ছে প্রায়োরিটি পাস এবং লাউঞ্জ কি এর তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। এটা আপনি প্রথম কথা ধরে রাখেন। এরপরে কথা হচ্ছে, ধরে নিন এটা হচ্ছে প্রায়োরিটি পাস। প্রায়োরিটি পাসের জন্য একটি আলাদা কার্ড থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে। প্রায়োরিটি পাস আলাদা একটি কার্ড ইস্যু করে। দেখা যাচ্ছে আপনার কোনো ব্যাংকের একটি ক্রেডিট কার্ড আছে, ধরে নিন এটা যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভিসা কার্ড। তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভিসা কার্ডের সাথে তারা কিন্তু প্রায়োরিটি পাস আগে ইস্যু করতে, এখন সম্ভবত লাউঞ্জ কি তারা ব্যবহার করে বা এই নেটওয়ার্ক ব্যবহার করে। আর সাধারণত প্রায়োরিটি পাস দেয় ভিসা কার্ডের সাথে এবং লাউঞ্জ কি থাকে মাস্টার কার্ডের সাথে। মানে এই মাস্টার, ভিসা, ইউনিয়ন পে, এগুলো হচ্ছে বিভিন্ন নেটওয়ার্ক। বিভিন্ন নেটওয়ার্কের সাথে কখনো কখনো দেখা যাচ্ছে ইউনিয়ন পে অথবা অন্যান্য নেটওয়ার্কের সাথে ডাইনার্স ক্লাব, এটার সাথেও তাদের লিঙ্ক থাকতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। তবে কথা হচ্ছে মূলত লাউঞ্জ কি এবং প্রায়োরিটি পাস নিয়ে। তো প্রায়োরিটি পাসের যেমন একটি ফিজিক্যাল কার্ড থাকে, লাউঞ্জ কি এর কিন্তু কোনো ফিজিক্যাল কার্ড থাকে না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পার্থক্য। তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই। লাউঞ্জ কিয়ের অ্যাক্সেস যেই লাউঞ্জে থাকে, যেমন আমাদের দেশের আপনি ধরে নিতে পারেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে এয়ার লাউঞ্জ, সেই এয়ার লাউঞ্জ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে এয়ার লাউঞ্জ আছে, সেই এয়ার লাউঞ্জে কিন্তু লাউঞ্জ কিও অ্যাকসেপ্টেড, আবার প্রায়োরিটি পাসও অ্যাকসেপ্টেড। সেটা হতে পারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অথবা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের স্কাই লাউঞ্জ, সেখানেও দুটোই অ্যাকসেপ্টেড। এবং দুটো লাউঞ্জের ক্ষেত্রে কিন্তু মোবাইল অ্যাপ আছে। আপনি চাইলে সেই মোবাইল অ্যাপ দিয়ে কোন এয়ারপোর্টের কোন টার্মিনাল দিয়ে যাবেন সেখানে দেখে নিতে পারেন যে সেই লাউঞ্জে, সেখানে যে লাউঞ্জ আছে সেই লাউঞ্জে প্রায়োরিটি পাস আছে কিনা অথবা লাউঞ্জ কি আছে কিনা। দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই মোটা দাগে সব জায়গাতে, মানে যেখানে লাউঞ্জ কি থাকে সেখানে প্রায়োরিটি পাসের অ্যাক্সেসও থাকে। কিন্তু মূল পার্থক্যটা হয় আপনার ব্যাংকের সাথে বা আপনি যেই কার্ডটি নিয়েছেন তার সাথে। আপনি যেটি নিয়েছেন তার সাথে কি লাউঞ্জ কি দিচ্ছে না প্রায়োরিটি পাস দিচ্ছে। লাউঞ্জ কি নিলে সুবিধা পাবেন নাকি প্রায়োরিটি পাস নিলে সুবিধা পাবেন, এটাই হচ্ছে মূল প্রশ্ন। আসলে এই প্রশ্নের কোনো উত্তর নেই, যেটাই থাকুক না কেন একই কথা। আপনার যদি যেই কার্ডই আপনি ব্যবহার করেন না কেন বা যেই সার্ভিস ব্যবহার করেন, তার সাথে যদি প্রায়োরিটি পাসের 4টা ফ্রি অ্যাক্সেস থাকে আর লাউঞ্জ কি এর 4টা ফ্রি অ্যাক্সেস থাকে, একই কথা, কোনো পার্থক্য নেই। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, বেশ কিছু কার্ডের গবেষণা করে, যেমন আমি আমার জীবনে অনেক কার্ড ব্যবহার করেছি, অনেক কার্ড, মানে কার্ডের অভাব নাই, এবং এখনও করি। বিভিন্ন রকম কার্ড ব্যবহার করি, অনেক কিছু অনেক জানার জন্য ব্যবহার করি, বোঝার জন্য ব্যবহার করি। দেখা যায় ব্যবহার করার পর একটা নির্দিষ্ট সময় পর বাদ দিয়ে দিই। তো কথা হচ্ছে যে আমার কাছে লাউঞ্জ কিটা মনে হয় একটু বেশি ভালো, মানে বেশি সুবিধা। এর প্রধান একটা কারণ হচ্ছে আলাদা কোনো কার্ড বহন করা লাগে না। লাউঞ্জ কি আপনার ভিসা কার্ড হোক আর মাস্টার কার্ড হোক, যে কার্ডই হোক না কেন, আপনি সেই কার্ডটাই যখন আপনি সোয়াইপ করবেন, মানে আপনি কোনো লাউঞ্জে যখন যাবেন, যেমন আমি সর্বশেষ মুম্বাইয়ের একটি লাউঞ্জে গিয়েছিলাম, আপনাদেরকে এর আগেও মনে হয় একটি ভিডিওতে দেখিয়েছি। তো আমি সেই লাউঞ্জে যখন গেলাম, আমার কার্ড দেখে তারা বলল ওয়েলকাম টু কি লাউঞ্জ, যেন লাউঞ্জের নাম বললো, যাই হোক ব্লাবলা। তারপরে তারা যে স্লিপটা দিল আমাকে, সেই স্লিপে সেখানে লেখা ছিল লাউঞ্জ কি $32। এবারে আসি চার্জের ক্ষেত্রে। লাউঞ্জ কি এবং প্রায়োরিটি পাস দুটোর চার্জ কিন্তু একই। দেখা যাচ্ছে কোনো কোনো ব্যাংকের ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন যে প্রায়োরিটি পাসের চার্জ $27, কিন্তু লাউঞ্জ কি বলছে $32। প্রায়োরিটি পাসের চার্জ যদি $27 হয়, ওটাও কিন্তু ঘুরে ফিরে 32ই হবে, মানে ওইটা 27-এর সাথে আবার ভ্যাট যুক্ত হবে, তখন 32ই হবে। সুতরাং মোটা দাগে তেমন কোনো পার্থক্য নেই। তবে ওই যে বললাম যে আমার কাছে ভালো লাগে হচ্ছে
মাস্টার কার্ড, লাউঞ্জ কি, এই দুটোই ভালো লাগে। আর যেহেতু আলাদা কার্ড ক্যারি করা লাগে না, মানে আপনার মাস্টার কার্ডের যে কার্ডটা থাকবে, অথবা যদি ভিসা কার্ডের সাথেও যদি আপনার লাউঞ্জ কিটা দেয়, তাহলে সেই ভিসা কার্ডটাও আপনি যখন সোয়াইপ করবেন, করার পর অটোমেটিক্যালি সেটা সেই চ্যানেল থেকেই টাকাটা কাটবে, এবং যদি আপনার ফ্রি অ্যাক্সেস থাকে তাহলে সেই টাকাটা আপনাকে ব্যাক করে দেবে। এবং দুক্ষেত্রেই প্রায় বিষয়টি একই হয়ে থাকে, প্রায় একই রকম হয়ে থাকে। যদি আপনার প্রায়োরিটি পাস হয়, ধরে নিচ্ছি এটা একটা প্রায়োরিটি পাস, এই পাসটা আপনার কোনো একটা ক্রেডিট কার্ডের আন্ডারে আছে, এটা কিন্তু সেই ক্রেডিট কার্ডের সাথে লিঙ্ক করা। যখন আপনি এই প্রায়োরিটি পাসটা ওই লাউঞ্জে দিবেন, তখন সে কিন্তু সোয়াইপ করবে পস মেশিনে। সোয়াইপ করার পরে আপনার ক্রেডিট কার্ডের থেকে কিন্তু টাকা কাটা যাবে। পক্ষান্তরে যদি লাউঞ্জ কি হয়, তখন আপনি আপনার যে মাস্টার কার্ড আছে বা আপনার যে কার্ড আছে সেই কার্ডই আপনি দেবেন। সেই কার্ড সোয়াইপ করার পর একইভাবেই কিন্তু আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্টে আপনার টাকাটা কেটে যাবে বা কাটা হবে। আর যদি আপনার ফ্রি অ্যাক্সেস থাকে, তাহলে সে কর্তনকৃত যে টাকা বা ডলার, কর্তনকৃত ডলারটি আবার রিফান্ড করা হবে বা ফেরত দিয়ে দেওয়া হবে। আর যদি ফেরতযোগ্য না হয় বা আপনার যদি বিনামূল্যে কোনো প্রকারে কোনো অ্যাক্সেস না থাকে, সেক্ষেত্রে আপনাকে সেই টাকাটি ফেরত দেওয়া হবে না, বা সেই টাকাটি আপনার চার্জ প্রযোজ্য, মানে সেই টাকাটা আপনাকে পরবর্তীতে পরিশোধ করতে হবে। তো এই বিষয়টি মনে রাখবেন। আর প্রায় খরে দরে আমি সবই দেখলাম $32 কাছাকাছি। আগে আরেকটু কম ছিল, তবে বর্তমানে প্রায় সবগুলোই লাউঞ্জ কি বলেন, প্রায়োরিটি পাস বলেন, $32 বা তার আশেপাশেই বেশিরভাগ ক্ষেত্রে চার্জ হয়ে থাকে। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আছে। লাউঞ্জ কি এবং প্রায়োরিটি পাস একেবারে যে হুবহু একই তা না, দুটো যেহেতু আলাদা কোম্পানি, দুটোর তো কিছু না কিছু পার্থক্য থাকবেই। যেমন মাস্টার কার্ড আর ভিসা কার্ড, সেখানেও পার্থক্য আছে। সব জায়গায় মাস্টার কার্ড, ভিসা কার্ড অ্যালাউড, কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি পুরোপুরি একটা চার্ট নেন, যে কোনো দেশের ক্ষেত্রে চার্ট নিলে দেখবেন দেখা যাচ্ছে মাস্টার কার্ডের আছে 40টা এক্সেস, কথার কথা 40টা বা 40,000 এক্সেস, আর ভিসা কার্ডের আছে 1,000 বেশি অথবা 1,000 কম। কিন্তু মোটা দাগে প্রায় সব ঘুরে ফিরে একই রকম, খুব একটা পার্থক্য নেই। আপনার যেটা ভালো লাগে, অথবা আপনি যে ব্যাংক পছন্দ করেন, অথবা আপনি যে কার্ড পছন্দ করেন, সেই কার্ডই ব্যবহার করবেন। সেই কার্ডের সাথে যে সুবিধা আছে, সেই সুবিধা অনুযায়ী আপনি প্রায়োরিটি পাস অথবা লাউঞ্জ কি যেটাই হোক সেটা ব্যবহার করবেন। যেটাই ব্যবহার করেন না কেন, ঘুরে ফিরে বিষয় একই। আপনার শুধুমাত্র আপনার যে সুবিধাগুলো আছে, যে আপনার কতগুলো বিনামূল্যে আপনি অ্যাক্সেস করতে পারবেন, এই বিষয়টির প্রতি খেয়াল রেখে আপনি আপনার কার্ড যেটা সেটা নির্বাচন করবেন। সেটা প্রায়োরিটি পাস হোক অথবা লাউঞ্জ কি যেটাই হোক না কেন। এটাই হচ্ছে আজকের মূল আলোচনা। তো আজ এই পর্যন্তই। হয়তো এই ভিডিওটা আপনার কোনো না কোনো কাজে আসতে পারে। যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই। নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসব আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।